আমার বউ এতই বেশি হিন্দি সিরিয়াল দেখে যে বাসর রাতেও স্টার প্লাস লাগিয়ে দিয়েছে। হিন্দি সিরিয়ালে আমার প্রবলেম নেই, কিন্তু প্রবলেম হলো হিন্দি বলাতে। সে সব কিছু বাংলাতে বললেও শুধু একটা শব্দ হিন্দি বলে, সেটা হলো চুলকে বাল বলে। ওই দিন আম্মাজান বউকে বলল, মা, চিরুনিটা আনো তো। তখন বউ বলল, বালের জন্য নিয়ে আনবো মা। মা তো কথাটা শুনে মৃদু স্ট্রোক করলেন। শেষে কোনো রকম বুঝিয়ে দমানো গেল। ওই দিন আমার বিয়ের পর প্রথম আমার বউকে দেখতে অফিসের বস আসলো। এসে সোফায় বসে বলল, দেখি তানবীর, তোমার বউকে আসতে বলো তো। তোমার বউটা কেমন? আমার আবার কাজ আছে। বউ নাস্তার ট্রে এনে সালাম দিয়ে বলল, স্যার কেমন আছেন? স্যার আপনি তো অনেক স্মার্ট। স্যার খুশি হয়ে বললেন, আলহামদুলিল্লাহ এবং ধন্যবাদ। আপনার বাল থাকলে আরও সুন্দর লাগতো। লম্বা বাল স্যারদেরকে মানায় ভালো। আমি তো শাওনকে বালের জন্যই বিবাহ করেছি, না হলে কি করতাম? স্যার বুকে হাত দিয়ে রেখেছেন। মনে হয় হার্ট অ্যাটাক করেছেন। তিনি হার্ট অ্যাটাক করে হাসপাতালে স্বইচ্ছায় চলে গেলেন। কোনো কষ্ট করতে হলো না। এই মেয়ের চুলকে হিন্দি বলা আমাকে বিষিয়ে তুলেছে। মাঝে মাঝে আত্মহত্যা করতে মন চাই, কিন্তু মহাপাপের জন্য পারি না। ওই দিন গ্রাম থেকে ফুপি এসেছেন বউ দেখতে। বউয়ের চেহারা দেখে বললেন, মাশাল্লাহ, বইয়ের চেহারা তো জব্বর, চুলটা লম্বা হলে আরও সুন্দর লাগতো। আপনি তো বালের কথা বলতেছেন। বাল বড় রাখতে আপনাদের ভাতিজাই দেয় না। ফুপি কথাটা শুনে অজ্ঞান হয়ে গেলেন। শেষে গ্রামে গিয়ে জ্ঞান ফিরল। এই বালের শব্দের জন্য বাবার 2বার হার্ট অ্যাটাক, মায়ের 2বার স্ট্রোক হয়ে গেছে অলরেডি। ডাক্তার বলেছে আর একবার হলে বাঁচানো যাবে না। এভাবে হলে তো সংসার শ্মশান হয়ে যাবে। তাই চিন্তা করলাম তিন্নিকে ডিভোর্স দিব। ডিভোর্স দিতে বউকে নিয়ে গেলাম আদালতে। জজ সাহেব তিন্নিকে জিজ্ঞেস করলো, মা, ডিভোর্স কেন দিচ্ছে তোমার হাজব্যান্ড? প্রবলেম কিসে? বউ তখন বলল, আমার কোনো প্রবলেম নেই। প্রবলেম আমার বালের। বালকে আমি বাল বলি, সেটাই কি আমার দোষ? বাল বলা কি অপরাধ স্যার? আপনি কি বালের জজ যে বালের রায় দেবেন? জজ সাহেব দেখছি অজ্ঞান হয়ে উপর হয়ে টেবিলের ওপাশ থেকে নিচে পড়ে গেছেন। মনে হয় বেঁচে নেই। তাড়াতাড়ি কেউ দেখার আগে কেটে পড়লাম। সেই ঘটনার পর বউকে বাংলার মাস্টার রাখলাম, যাতে শব্দটা চেঞ্জ করে। বাংলার মাস্টার পড়াচ্ছেন। বাল মানে চুল, চুল মানে বাল নয়। মুখে মুখে তিন্নিও পড়ছে। বাল মানে বাল, বাল মানে বাল নয়। আমি মনে মনে হিন্দি সিরিয়ালকে বাল বলে গালি দিতে থাকলাম। আমি একটা চুলের শ্যাম্পু কোম্পানিতে চাকরি করি। ঘরে বউয়ের বাল শব্দটা শুনতে শুনতে কখন যে আমার মাঝে বালের ভাইরাসটা ঢুকে গেছে আমি বুঝতে পারিনি। ওই দিন আমাদের প্রোডাক্ট নিয়ে লাইভে মার্কেটিং করছিলাম। শ্যাম্পুটা হাতে নিয়ে বললাম, এই হলো বালের শ্যাম্পু। এই শ্যাম্পু দিলে আপনার বাল হবে উজ্জ্বল ও রেশমি। আপনার বালকে সিল্কি করতে আজই সংগ্রহ করুন এই শ্যাম্পু। শ্যাম্পু মাখুন, বাল লম্বা করুন। এই বালে চক্করে পুরো কোম্পানি শেষ হয়ে গেল। বসও ওপরে চলে গেলেন। শেষে অনেক কষ্টে দোয়া কালামের মাধ্যমে আমার বাল শব্দটা থেকে চুল শব্দটা ফেরত পেলাম। যত চিন্তা রয়ে গেল তিন্নিকে নিয়ে। এদিকে 1 বছর পরে মাস্টার কান্না করে বললেন, ইয়েস, আমি সাকসেস। আমি পেরেছি। আমি বাল চেঞ্জ করতে পেরেছি। আমি বললাম, মানে? না, মানে আপনার বইয়ের বাল চেঞ্জ করতে পেরেছি। কি? না, বাল শব্দটা চেঞ্জ হয়েছে। আমি আনন্দে মাস্টারকে
বুকে নিয়ে নিলাম। 2000 টাকা আনন্দে বালের জন্য বাড়িয়ে দিলাম। না, এখন আর বাল নিয়ে প্রবলেম হচ্ছে না। তিন্নি একদম সুস্থ। ঘরে সিরিয়ালও নিষিদ্ধ করে দিয়েছি। অফিসে বসে আছি, হঠাৎ হাসপাতাল থেকে চেনা কণ্ঠে ফোন। বলল, তোমার মা হাসপাতালে আছে, আইসিইউতে। শেষ দেখা দেখতে চাইলে হাসপাতালে আসো। আমি তাড়াতাড়ি আসলাম হাসপাতালে। লুকিং গ্লাস দিয়ে আইসিইউর রুমের ভেতর তাকিয়ে দেখি মা জোরে জোরে শ্বাস নিচ্ছে। হাসপাতালের ওয়েটিং রুমে ঢুকতেই তিন্নি আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। আমি বললাম, কি হয়েছে? আমার মা আইসিইউতে কেন? তিন্নি আমাকে বলল, মা বলেছিল চিরুনি দিয়ে চুল আঁচড়ে দিতে। আমি চিরুনি এনে মার চুল আঁচড়াতে লাগলাম। বললাম, মা আপনার চুল উঠে যাচ্ছে। মা এই প্রথম চুল শব্দ বাংলায় শুনে কেটে দিলেন। বললেন, মা তুমি দেখছি চুল বাংলায় বলছো, এত খুশি রাখে কোথায়? আমার কপালে চুমু কাটলেন। তিন্নি কান্না করে বলতে থাকে, তারপর আমি মাকে বললাম, মা হোগা হোগা, সব হোগা, 100 বার হোগা, আমার হোগা মা। আর মা তারপর আইসিইউতে। আশা করি গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর নিয়মিত এরকম মজার মজার ভালোবাসার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।